আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন, আর এ নামাজকে যথাসময়ে আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনের নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ সন্তুষ্টি হন না, এমন 16 শ্রেণীর নামাজের সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তারা হলো নম্বর 1, তাকদীর অস্বীকারী ব্যক্তির নামাজ কবুল হয় না। আবু উমামা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নিকট হতে আল্লাহ ফরজ নফল কিছুই গ্রহণ করবেন না। তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান, দান করে প্রচারকারী এবং তাকদীর অস্বীকারী ব্যক্তি। তাবরানী শরীফের হাদিস নম্বর 3065। নম্বর 2, অন্যের পিতাকে যে ব্যক্তি নিজের পিতা বলে দাবি করে অথবা পরিচয় দেয়, তার নামাজ কবুল হয় না। যে লোক তার বাবাকে পরিত্যাগ করে অন্য কাউকে বাবা বলে দাবি করে, অর্থাৎ নিজের বংশ পরিচয় গোপন করে অন্য বংশের পরিচয় দেয়, অথবা তার মনিবকে ছেড়ে অন্য মনিবের নিকট পালিয়ে যায়, তার উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিশাপ। তার ফরজ বা নফল কোনো ইবাদতই গ্রহণ করা হবে না। নম্বর 3, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি হয়, তার নামাজ কবুল হবে না। সহিউল জামে হাদিস নম্বর 6454 নং হাদিস। নম্বর 4, কেসাসের বিধান বাস্তবায়নে যে বাধা দেয়, অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি বাধা দেয়, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। সহিউল জামে হাদিস নম্বর 6451। নম্বর 5, যে ব্যক্তি মদিনায় কোনো বিদআত কাজ করে অথবা কোনো বিদআতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতীকে আশ্রয় দেয়, তার নামাজ কবুল হয় না। নম্বর 6, যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার নামাজ কবুল হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1370। নম্বর 7, দান করে যে ব্যক্তি দানের কথা গর্ব করে প্রচার করে বেড়ায়, তার নামাজ কবুল হয় না। নম্বর 8, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে, স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে, তার ভালো কথা ও কাজে অনুগত্য করবে আর সব কথা মেনে চলবে, যৌনসুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে, কোনো বিষয়ে রাগ হলে তাড়াতাড়ি তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সবকিছুতে তাকে সন্তুষ্ট রাখবে, এটাই হলো স্ত্রীর ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী, সন্তানদাত্রী, বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকটে সে তার হাতে হাত রেখে বলে, আপনি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। সিলসিলাহ সহিহা হাদিস নম্বর 287। অর্থাৎ এর দ্বারা বোঝা যায়, কোন স্ত্রী যদি এগুলো অমান্য করে তাহলে তার নামাজ কবুল হবে না। নম্বর 9, জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাস পালিয়ে যায় তখন তার সালাত অর্থাৎ নামাজ কবুল হয় না। নম্বর 10, এমন লোক যে কারো বিনা অনুমতি ও আদেশেই কারো জানাজা পড়ায়, অর্থাৎ ইমামতি করে এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুক্তাদিরা পছন্দ করে না, তার পিছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না, ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোক তাকে ইমামতি করতে দিতে চায় না, এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না, মাথার উপরে যায় না, আকাশের দিকে উঠে না, 7 আসমান পার হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়া তো বহু দূরের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজে তাদের কান অতিক্রম করে না। তারা হলো পলাতক কৃতদাস, যতক্ষণ না সে ফিরে এসেছে, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে, অর্থাৎ যতক্ষণ না সে রাজি হয়েছে, এবং সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোক অপছন্দ করে। সিলসিলা সহিয়া হাদিস নম্বর 650। তারপরে নম্বর 11, এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমের গায়েবের মালিক মনে করে হাত দেখায়, এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার 40 দিনের অর্থাৎ 200 ওয়াক্তের নামাজ কবুল হয় না। আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে তবে সে কাফেরে পরিণত হয়ে যায়, আর কাফেরের নামাজ রোজা কবুল হয় না। এই সম্পর্কে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস নম্বর 2230। নম্বর 12,
মদ পানকারীর নামাজ কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবেন না। সহিহুল জামে হাদিস নম্বর 7717। নম্বর 13, এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে, দায় সারাভাবে নামাজ পড়ে, ঠিকমতো রুকু সেজদা করে না, রুকুতে স্থির হয় না, সেজদায় স্থির থাকে না, কোমর বাঁকানো মাত্র তুলে নেয়, শুশু করে দোয়া পড়ে চটপট উঠে যায়, মাথা উঁচু করে রুকু করে, কারো সেজদার সময় মুসল্লা স্পর্শ করে না, কারো পা দুটি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মতো উঠে যায়, কেউ রুকু সেজদার মাঝখানে স্থির হয়ে দাঁড়ায় না, হাফ দাঁড়িয়ে সেজদায় যায়, আল্লাহ তাআলা সেই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখে না, যে রুকু সেজদার মাঝে নিজ পিঠকে সোজা করে দাঁড়ায় না। সিলসিলা সহিয়া হাদিস নম্বর 2536। মানুষ 60 বছর ধরে নামাজ পড়ে অথচ তার একটি নামাজও কবুল হয় না, কারণ হয়তোবা সে রুকু পূর্ণরূপে করে, সেজদা পূর্ণরূপে করে না, অথবা সেজদা পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিকমতো করে না। সিলসিলা সহিয়া হাদিস নম্বর 2535 নং হাদিস। দর্শক, নামাজ 3 ভাগে বিভক্ত। 1/3 পবিত্রতা, 1/3 রুকু আর 1/3 হলো সেজদা। সুতরাং যে ব্যক্তি তা যথার্থরূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমলও কবুল করা হবে। আর যার নামাজ বাতিল করা হবে তার অন্য সকল আমলকে বাতিল করে দেওয়া হবে। সিলসিলা সহিয়া হাদিস নম্বর 2537। নম্বর 14, আজান শুনেও যে নামাজি বিনা ওজরে মসজিদে জামাতে নামাজ পড়ে না তার নামাজ কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে সে ব্যক্তির নামাজ কবুল হয় না। সহিহুল জামে হাদিস নম্বর 6300। নম্বর 15, এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয়, এমন মহিলা যতক্ষণ না নাপাকের গোসলের মতো সে গোসল করেছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সহিহুল জামে হাদিস নম্বর 2703। নম্বর 16, পিতামাতার অবাধ্য সন্তানের নামাজ কবুল হবে না। পিতামাতার অবাধ্যতার বিভিন্ন রূপ হতে পারে, যেমন পিতামাতার উপরে নিজেকে বড় মনে করা, অর্থাৎ সম্পদ, শিক্ষা দীক্ষা, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি বিষয়ে পিতামাতার চেয়ে নিজেকে বড় মনে করা, এটাই পিতামাতার অবাধ্যতা। পিতামাতাকে সহায় সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা, এবং যার কারণে তারা মানুষের দ্বারে দ্বারে হাত পাততে বাধ্য হয়, আর এটাই পিতামাতার অবাধ্যতা। বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান বা অন্য কাউকে, এমনকি নিজের প্রয়োজনকেও পিতামাতার উপর অগ্রাধিকার দেওয়া তাদের অবাধ্যতার অন্তর্ভুক্ত। পিতামাতাকে শুধু নাম ধরে বা এমন শব্দ প্রয়োগে ডাকা যা তাদের অসম্মান ও মর্যাদাহীন ইঙ্গিত দেয়, এটাই পিতামাতার অবাধ্যতা। পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বলা, এটাই পিতামাতার অবাধ্যতা। তাদের সেবা যত্ন না করে এবং শারীরিক মানসিক বিষয়ের দিকে খেয়াল না রাখা, বিশেষ করে বৃদ্ধ বয়সে রোগ ব্যাধিতে তাদের প্রতি অবহেলা প্রদর্শন করা, এটাও পিতামাতার অবাধ্যতা। দর্শক, এই হলো মোট 16টি পাপ। এগুলো যদি আপনি করেন তাহলে আপনার নামাজ কবুল হবে না।